শরীয়তপুরে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ শিরোনাম করেছে যমুনা টেলিভিশন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির লোকজনেরা এখানে মিছিল করছে, ঠিক উল্টো পাশেই জামায়াতের কিছু কর্মী তারাও কিন্তু এখানে দাঁড়িয়েছে, স্লোগান হয়তো দিচ্ছিল, কিন্তু সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে মারধর করছেন, দেখতেই পাচ্ছেন মারধর করছেন। কেউ ব্যানার ভেঙে সেখান থেকে লাঠি বানিয়ে দেখেন, লাঠি বানিয়ে তাদেরকে বেধড়ক পিটাচ্ছে। পাশের যে দোকান, দোকানদাররা কিন্তু ভয় পেয়ে দোকান বন্ধ করে ফেলেছে, মার চলছে। দেখেন কেউ কেউ পালিয়ে যাচ্ছে, জামাতের কর্মীরা পালিয়ে চলে গেল ইতিমধ্যে। দেখেন যাকেই পাচ্ছে, কেউ কেউ আবার বিএনপির কেউ কেউ আবার এটা থামানোর জন্য বলছেন, কেউ কারো কথা শুনছে না। ঠিক এই মুহূর্তে পুলিশ এসেছেন, পুলিশ এসে দেখেন বিএনপির যারা আছেন তাদেরকে কিন্তু কিছুই করছেন না, কিন্তু পুলিশের সামনেই দেখেন কিভাবে জামাতে তাদেরকে বেধড়ক পেটাচ্ছে। এই ছেলেটাকে দেখেন কিভাবে দোকানের ভিতরে ঢুকে পেটানো হচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে রাজনৈতিক অঙ্গনে বলেন অথবা সামনে যে নির্বাচনকে আরও বেশি অস্থিতিশীল করে তুলবে। নির্বাচনের সময়টা কিন্তু আরও বেশি সংখ্যার মধ্য দিয়ে যাবে। দেখেন কি মারধর করা হচ্ছে। আসলে কি পুলিশ লেভেল প্লেয়িং হিসেবে তাদের দায়িত্ব পালন করছে? দেখেন এই যে পুলিশের সামনেই কিন্তু মারধর করছে। এটা আপনারা কিভাবে দেখেন? বিএনপির তারা কেন এই কাজটা করতে গেল? বিএনপির দলের যে সম্মান সেটা কিন্তু তারা নষ্ট করছে। শরীয়তপুরের যারা বিএনপি এর নেতা আছেন তারা কি বলবেন এই ঘটনায়? এখানে তারপর আর্মিরা এসেছে, আর্মি এসে বিভিন্ন ধরনের তাদেরকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু বিএনপির নেতারা কিন্তু এখনও গরম। পুলিশ শান্তভাবে দাঁড়িয়ে আছে, আর্মি এসেছে, আর্মি এসে শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা সামাল দেয়। নির্বাচনের নতুন নতুন খবর জানতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন।